যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে প্রাণহানি 11-টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা, বিদ্যুৎহীন লাখ লাখ মানুষ, 19,000-এর বেশি ফ্লাইট বাতিল। বিক্ষোভে উত্তাল মিনিয়াপলিস, অস্থিরতার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প, মিনেসোটার গভর্নরকে সরানোর ইঙ্গিত। রাফা ক্রসিং সীমিত আকারে খুলে দিতে রাজি ইসরায়েল, নজরদারি করবে তেল আবিব। গাজায় হামলায় নিহত 3 ফিলিস্তিনি। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা জামান। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে ভয়াবহ শীতকালীন তুষারঝড়। এখন পর্যন্ত 11 জনের প্রাণহানি ঘটেছে। 23টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটিতে প্রবল ঝড়ের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছে 8 লাখ মানুষ। মঙ্গলবার নাগাদ বাতিল করা হয়েছে 19,000-এর বেশি ফ্লাইট। শীতল আবহাওয়া ও ভারী বৃষ্টিতে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের আশপাশ তুষারের আবরণে ঢাকা পড়ে। নিউ ইয়র্কের রাস্তাগুলো ঢেকে যায় সাদা রঙে। বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনায় শহর জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। যুক্তরাষ্ট্রের টেক্সাস, টেনেসি এবং কানসাসেও প্রবল তুষারঝড়ের ফলে প্রাণহানির ঘটনা ঘটেছে। ঘন তুষারপাতের কারণে ওকলাহোমা বিমানবন্দরের চারপাশ তুষারের চাদরে ঢাকা পড়েছে। তীব্র তুষারপাতের জন্য যুক্তরাষ্ট্রে বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট। এতে ভোগান্তিতে পড়েছেন দেশটির বিপুল সংখ্যক যাত্রী। প্রবল তুষারঝড়ে বিদ্যুৎহীন অবস্থায় আছে দেশটির কয়েক লাখ মানুষ। আবহাওয়া দপ্তর জানায়, এই দুর্যোগের ফলে 18 কোটি মানুষ ঝুঁকির মুখে রয়েছেন। অনেক বেশি তুষারপাত হচ্ছে, যা সত্যিই বিরক্তিকর। আমরা ঘর থেকে বের হতে পারছি না। তীব্র তুষারঝড়ের কারণে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি বললেন, সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হবে নিউ ইয়র্কবাসীকে বাঁচাতে। আমরা প্রস্তুত নিউ ইয়র্কবাসীকে আশ্রয় দেওয়ার জন্য। আমরা ইতিমধ্যে 126টি আশ্রয় কেন্দ্র, 50টি হাসপাতাল এবং 35টি নিরাপত্তা আশ্রয়স্থল সাধারণ মানুষের জন্য খুলে দিয়েছি। এমন পরিস্থিতিতে দেশটির আবহাওয়া দপ্তর নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। রনি আহমেদ, নিউজ 24। মার্কিন নাগরিক নিহতের ঘটনায় বিক্ষোভে আজও উত্তাল মিনেসোটার মিনিয়াপলিস। এজন্য অবিলম্বে 3,000 এজেন্ট সরিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন গভর্নর টিম ওয়ালজ। তবে মিনেসোটার মিনিয়াপলিসে অস্থিরতার জন্য বিরোধী ডেমোক্র্যাট দলের উস্কানিকে দায়ী করছেন ট্রাম্প। দিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নরকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত। মিনিয়াপলিসের রাস্তায় 37 বছর বয়সী নার্স অ্যালেক্স প্রেটির মৃত্যুর পর ক্ষোভে ফুঁসছে মিনেসোটা। ফেডারেল অভিবাসন বা আইসি কর্মকর্তাদের গুলিতে এই মার্কিন নাগরিক নিহত হওয়ার পরই বিচার চেয়ে মিনিয়াপলিসে অব্যাহত রয়েছে বিক্ষোভ। নিহতের পরিবার এই মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও সত্য প্রকাশের দাবি জানিয়েছেন। হত্যার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ। হোয়াইট হাউসের সঙ্গে কথা বলার পর রোববার তিনি সাফ জানিয়ে দিয়েছেন, 3,000 অপ্রশিক্ষিত এজেন্ট যাতে আর কোনো নাগরিককে হত্যা করতে না পারে, সেজন্য এখনই তাদের মিনেসোটা থেকে সরিয়ে নিতে হবে। আমরা এই রাজ্যে আইন শৃঙ্খলা ও শান্তিতে বিশ্বাসী। ট্রাম্পের উচিত আরেকজন মানুষ খুন হওয়ার আগেই তার 3,000 অপ্রশিক্ষিত এজেন্টকে এখান থেকে সরিয়ে নেয়া। ট্রাম্প অবশ্য পাল্টা জবাবে বলছেন, কারাগারের সব অপরাধী ও অবৈধ অভিবাসীদের আগে হস্তান্তর করতে হবে। তবে পরিস্থিতি বিবেচনায় এক পর্যায়ে আইসি এজেন্টরা শহর ছাড়বে বলেও ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ফিলিস্তিনি ভূখণ্ডে থাকা শেষ জিম্মির দেহাবশেষ উদ্ধারের পর গাজা ও মিশরের মধ্যকার রাফা সীমান্ত ক্রসিং সীমিত আকারে আবারও খুলে দেওয়ার অনুমতি দিল ইসরায়েল। আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়, এখন শুধু পায়ে হেঁটে যাতায়াত করা যাবে এবং পারাপার সম্পূর্ণরূপে ইসরায়েলি তল্লাশি ব্যবস্থার অধীনে থাকবে। এদিকে উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় 3 ফিলিস্তিনি নিহত আর 15 জন আহত হয়েছেন। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়, সীমান্ত আবারও খোলার বিষয়ে সম্মত তারা। তবে এখন শুধু পায়ে হেঁটে যাতায়াত করা যাবে এবং পারাপার সম্পূর্ণরূপে তেল আবিবের তল্লাশি ব্যবস্থার অধীনে থাকবে। নেতানিয়াহুর কার্যালয় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়, রাফা সীমান্ত পুরোপুরি খুলে দেয়া এখন নির্ভর করছে সব জীবিত জিম্মি ফিরে আসা এবং নিহত সব জিম্মির দেহাবশেষ খুঁজে বের করে তা ফিরিয়ে দিতে হামাসের শতভাগ প্রচেষ্টার উপর।
এর আগে মার্কিন মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতির অংশ হিসেবে শেষ বন্দির মৃতদেহ ইসরায়েলে কোথায় ফেরত পাঠানো হবে সে বিষয়ে বেশ কয়েকটি সম্ভাব্য স্থানের প্রস্তাবনা মধ্যস্থতাকারীদের কাছে দিয়েছিল হামাসের সামরিক শাখা। স্থানীয় সময় রোববার গাজার একাধিক এলাকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। জাবালিয়া শরণার্থী শিবিরের একটি হাসপাতালের পাশেই ড্রোন হামলা চালানো হয়। এতে নারী ও শিশুসহ বেশ কয়েকজন হতাহত হন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে 71,657 জন। এর মধ্যে গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রাণ হারিয়েছেন অন্তত 481 জন। চন্দ্রা, নিউজ 24। বিশ্ববাজারে সোনার মূল্য বেড়েই চলেছে। এবার সব রেকর্ড ভেঙে ইতিহাসে প্রথমবার ধাতুটির আউন্স প্রতি দাম $5,000 ছাড়ালো। সামনে স্বর্ণের দাম আরো বাড়বে বলেও অনেকে মনে করছেন। সোনার দর বৃদ্ধির কারণ হিসেবে ভূ রাজনৈতিক অস্থিরতা, মার্কিন শুল্ক উদ্বেগ এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর বিপুল চাহিদাকেই দুষছেন সংশ্লিষ্টরা। বিশ্ববাজারে কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না সোনার দামে, ভাঙছে একের পর এক রেকর্ড। ইতিহাসে প্রথমবার সোনার দাম আউন্স প্রতি $5,000 ছাড়িয়েছে। 26 জানুয়ারি স্পট মার্কেটে স্বর্ণের দাম 0.94% বেড়ে আউন্স প্রতি $5,029.62 দাঁড়িয়েছে। ঊর্ধ্বগতি দেখা গেছে আরেক মূল্যবান ধাতু রূপার বাজারেও। স্পট রূপার দাম 1.85% বেড়ে আউন্স প্রতি $104.85 দাঁড়িয়েছে। বিশ্বজুড়ে নানা সংঘাতের জেরে নিরাপদ মাধ্যম হিসেবে স্বর্ণে বিনিয়োগ বাড়িয়েছেন বিনিয়োগকারীরা। মূল্যস্ফীতি বাড়ার কারণেও নগদ অর্থ বা শেয়ার বাজারের চেয়ে সোনা কেনায় ঝুঁকছে মানুষ। চাহিদার তুলনায় উৎপাদন বা যোগান কমে যাওয়াও সোনার দাম বাড়ার আরেকটি কারণ। এছাড়াও চীন, রাশিয়া, ভারত সহ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর মুদ্রা অবমূল্যায়ন ঠেকাতে এবং রিজার্ভ সুরক্ষিত রাখতে প্রচুর পরিমাণে সোনা কিনছে। ফলে ধাতুটির দাম আরও বাড়ছে। এমন আবহে এবছরের শেষে স্বর্ণের দাম আউন্স প্রতি বেড়ে $6,000 ছাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আসমা তুলি, নিউজ 24। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভূমিধসে প্রাণহানি বেড়ে 17তে দাঁড়িয়েছে এবং এখনও 80 জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। রবিবার দিবাগত রাত 3টায় ঘটে এই ভূমিধস। জানা যায়, ভূমিধসের ধ্বংসাবশেষ এবং কাদার নিচে চাপা পড়েছে কয়েক ডজন ঘরবাড়ি। এই ছিল গ্লোবাল টাইমে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাফিসা জামান।